রুচা তার অফিসের বন্ধুদের সাথে পিকনিকে পুরনো এক শৈর শহরে গিয়েছিল। সেখানে ঘুরতে ঘুরতে তারা কাছেই নয়নতারা জঙ্গলে পৌঁছে যায়। সেই জঙ্গল দেখতে খুবই মনোরম ছিল। সেখানে নানান রকম ফুল আর রং বেরঙের প্রাণী ছিল। ঋতু, এই জায়গাটা কি সুন্দর! আমার তো এখানে থেকে যেতে ইচ্ছে করছে রে। ঠিক বলেছিস, তাহলে আরো কয়েকটা দিন এখানে থাকি আর জায়গাটাকে ভালো করে ঘুরে দেখি। তবে আমি এই জায়গাটা নিয়ে অনেক অদ্ভুত কথাও শুনেছি। দেখি এগুলো কোনো গল্প নাকি এর মধ্যে কোনো সত্যিও আছে। হ্যাঁ রে, আমাদের কাছে এই একটাই সুযোগ, আর আমরা এই সুযোগটার পুরো সদ্ব্যবহার করব। এখানকার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। এই, কি বলিস তোরা? এরপর সব বন্ধুরা মিলে সেই জঙ্গলে খুব আনন্দ করতে থাকে। ওই দেখো বন্ধুরা, ওই গাছটা থেকে কি প্রচন্ড আলো আসছে। হ্যাঁ রে, আরে এই গাছে তো খুব সুন্দর ফলও ধরেছে। চল না কাছে গিয়ে দেখি। দূর থেকে গাছটাকে যত সুন্দর দেখাচ্ছিল, কাছ থেকে আরো কয়েক গুণ বেশি সুন্দর ছিল। তখনই শুভ্র গাছ থেকে একটা ফল ছিঁড়ে খেতে শুরু করে। শুভ্র, এ তুই কি করছিস? হয়তো তুই জানিস না, জঙ্গলে যে জিনিস যত চকচকে আর সুন্দর হয়, সে জিনিস ততই বিষাক্ত আর বিপজ্জনক হয়। একদম ঠিক বলেছিস। আর এই পাগলটা তবুও সেটা আমাদের সাথে নিয়ে ঘুরছে। কি বললি শয়তান? তোকে ছাড়বো না, দাঁড়া, ছাড়বো না তোকে। ঋতু শুভ্রকে মারার জন্য তার পেছনে ছোটে। তখনই সে এক বুড়ি মহিলার জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পায়। ঋতু সেই আওয়াজের দিকে যায়। কি হয়েছে মা? আপনি এই জঙ্গলে এভাবে একা বসে কান্না করছেন কেন? ও ও যে এসে গেছে, এসে গেছে সে। সে আর কাউকে ছাড়বে না, কাউকে না। কে এসে গেছে আর কাকে ছাড়বে না? আপনার কি কারো সাথে ঝগড়া হয়েছে বুড়িমা? ডাইনি, এটা ডাইনির জঙ্গল। আজ আমাবস্যার রাত, আর প্রতি আমাবস্যায় ডাইনি তার শিকারের সন্ধানে এখানে ঘোরাফেরা করে। সে কাউকে ছাড়বে না, কাউকে না। তোমরা সবাই মারা যাবে। চলে যাও, চলে যাও। ছাড় তো, আমার মনে হয় এ কোনো পাগল বুড়ি। এর অবস্থা তো দেখ, মনে হচ্ছে ওর বাড়ির লোক ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। ঠিক আছে, তোরা চল, আমি আসছি। বুড়িমা, আপনি কে? আর আপনি কিভাবে জানলেন যে আশেপাশে ডাইনি আছে? আর যদি থাকেও, তাহলে কি আপনার ডাইনিকে ভয় করে না? ভয় তো তোমাদের মতো জীবন্ত মানুষের হওয়া উচিত। আমি তো মুক্ত, আমার কিসের ভয়? এরপর হেসে হেসে সেই বুড়ি মহিলা সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে যায়। বুড়িমা, বুড়িমা! আরে, হঠাৎ করে বুড়িমা কোথায় চলে গেলেন? আপনি কোথায় বুড়িমা? তখনই ঋতু তার পেছনে একটা ছায়া দ্রুত পালাতে দেখে। ঋতু একটু এগিয়ে গিয়ে দেখে একটা ডাইনি উল্টো হয়ে গাছে ঝুলে আছে। ঋতু ভয়ে দৌড়ে তাদের ক্যাম্পের কাছে চলে আসে। বন্ধুরা, এখানে কিচ্ছু ঠিক নেই। সেই বুড়ি মহিলা একদম ঠিক বলেছিলেন, কিছু একটা গোলমাল আছে। আয় ঋতু, হঠাৎ করে তোর কি হলো? তুই কি কোনো ভূত দেখেছিস নাকি? ঋতু, ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে বল না। আয় ঋতু, তুই কিছু বলছিলি তো, বল। পেছনে, পেছনে দেখ। তোরা পেছনে দেখ। ওরা পিছনে তাকিয়ে দেখলো সেখানে ডাইনিটা দাঁড়িয়ে আছে। এটা দেখে সবাই ভয়ে সেখান থেকে ছুটতে শুরু করে। আমি তোদের আগেই বারণ করেছিলাম, কিন্তু তোরা তো সবাই আলাদা জায়গা ঘুরে দেখতে চেয়েছিলি।
সবচেয়ে আলাদা জায়গা ঘুরে দেখার মজা এবার টের পেলি তো? ও মাই গড, সেই বুড়ি মহিলা ঠিকই বলেছিলেন। আজ অমাবস্যার রাত, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। সবাই তাড়াতাড়ি কর। এরপর সব বন্ধু বাসে গিয়ে বসে পড়ে আর বাসটি নির্জন রাস্তা দিয়ে ছুটতে শুরু করে। একটু দূরে যেতেই বাসটা হঠাৎ করে থেমে যায়। কি হলো দাদা, আপনি বাসটা থামিয়ে দিলেন কেন? এটা নিজে থেকেই থেমে গেছে ম্যাডাম। আমি এখন দেখে ঠিক করছি কি হয়েছে। ড্রাইভার বাস থেকে নেমে সেটা ঠিক করতে শুরু করে। তখনই রাস্তার পাশে একটা বোর্ড দেখতে পায় যেখানে লেখা আছে ভয় পাওয়া বারণ। তখনই বাসের বাইরে ঋতু সেই ডাইনিটাকে আবার দেখতে পায়। ঋতু তাড়াতাড়ি মাথাটা বাসের ভেতরে ঢুকিয়ে নেয়। দাদা, আর কত সময় লাগবে? আরে ম্যাডাম, এই তো হয়ে গেছে, এই তো। এরপর বাসটি আবার চলতে শুরু করে এবং জঙ্গলের সেই নির্জন রাস্তা দিয়ে প্রায় 4-5 ঘন্টা ছুটতে থাকে। কিন্তু তারা কিছুতেই সেই জঙ্গল থেকে বাইরে বের হতে পারছিল না। ঋতু যখনই জানালা দিয়ে বাইরে তাকায় তখনই সে বারবার সেই ভয় পাওয়া বারণ লেখা সাইনবোর্ডটি দেখতে পাচ্ছিল। বন্ধুরা, সেই বুড়ি মহিলা একদমই ঠিক বলেছিলেন। আমাদের মনে হচ্ছে ডাইনিটা ধরে ফেলেছে। ও আর আমাদের এখান থেকে ফিরতে দিবে না। শান্ত হ ঋতু, আমাদের কিছু হবে না। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।